আসসালামু আলাইকুম। আমাদের স্মার্ট এডু সফটওয়্যারের একটি সুন্দর এবং চমৎকার মডিউল হচ্ছে এসটিআরএম বা স্টুডেন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই স্টুডেন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্টটি কীভাবে আমরা ব্যবহার করব সেটাই আমি এখানে দেখাচ্ছি। আমাদের এই মডিউলটি ব্যবহার হচ্ছে যাতে করে আমরা আমাদের কাস্টমার বা ক্লায়েন্টের ডেটা সেটা নিয়ে ফার্দার প্রসেস এবং পরবর্তীতে আমাদের যে অ্যাডমিশন বা ফার্দার যে অ্যাক্টিভিটি আছে সেটাকে এখানে প্রিজার্ভ করা এবং রিপোর্ট জেনারেট করা। সো শুরুতেই আমি এসটিআরএমে চলে গেলে এখানে দেখতে পাবো আমরা আছে কালেকশনস, লিডস, রিপোর্টিং এবং কনফিগারেশনস। ডাটা এন্ট্রি ক্ষেত্রে আমাদের শুরুতেই চলে যেতে হবে লিডসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট অপশন আছে, যেটি হচ্ছে এখান থেকেই মূলত আমাকে আমার যে কাস্টমার বা ক্লায়েন্ট আছে তার ডাটাকে এন্ট্রি করতে হবে। সো ক্রিয়েটে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে লিডের আন্ডার আছে প্রোডাক্ট প্রাইসিং। এখানে মূলত আমাদের যে বিভিন্ন মেয়াদি কোর্স আছে সেই কোর্সের নাম উইথ ডিউরেশন আমাকে এখানে এন্ট্রি করতে হবে। সো শুরুতেই আমি একটি স্যাম্পল ডাটা এন্ট্রি করছি, লাইক আমি দিচ্ছি 2 months ডিউরেশন আইটি কোর্স। এখানে পরবর্তীতে আছে প্রবাবিলিটি মূলত এটি অ্যাকচুয়ালি আমাদের কাউকে এন্ট্রি করতে হয় না, এটি অটো জেনারেট হয়ে যায় আমাদের ফার্দার অ্যাপ্রোচের উপর বেস করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্ল্যাঙ্ক ঘর আছে যেখানে ক্লিক করলে চলে আসবে কোম্পানি নেম। এক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোনো কোম্পানির সাথে আমাদের এই ডিলটি হয়ে থাকে, কোনো কোম্পানির ডাটাকে আমরা প্রিজার্ভ করতে চাই, তখনই আমাকে কোম্পানির নেম দিতে হবে। যদি আমি ইন্ডিভিজুয়াল কাস্টমার টু কাস্টমার ডিল করি সেক্ষেত্রে এখানে আমাকে কোম্পানি নেমের জায়গায় আমার কোর্সের নাম দিতে হবে। লাইক 2 months আইটি কোর্স যে আমার লিডটি আমি জেনারেট করছি সেটা আন্ডারে হতে পারে আমার গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন বা বিভিন্ন কোর্স আছে। সো আমাকে এখানে কোর্সের নামটি এন্ট্রি করতে হবে। আমি দিয়ে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন। এর পরবর্তীতে হচ্ছে অ্যাড্রেস আছে, স্ট্রিট, সিটি, স্টেট। সো সেক্ষেত্রে যদি আমরা কাস্টমারের ডিটেলস অ্যাড্রেস জেনে থাকি সেক্ষেত্রে সেটা এন্ট্রি করতে পারি, অথবা চাইলে আমরা ডিরেক্টলি সিটি দিতে পারি। আমি এখানে সিটিতে দিচ্ছি ধানমন্ডি। এর পরবর্তীতে আমরা এখানে চলে যাব কন্ট্যাক্ট নেমে। কন্ট্যাক্ট নেমটি হচ্ছে আমরা যে কন্ট্যাক্ট নেমে আমাদের কাস্টমারের নামটি এন্ট্রি করতে হবে। আমি এখানে একটা স্যাম্পল নাম এন্ট্রি করছি, যেটি লাইক মিস্টার করিম। এর পরবর্তীতে আছে ইমেইল অ্যাড্রেস। যদি আমাদের ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস আমাদের কাছে থাকে সেক্ষেত্রে আমরা ইমেল অ্যাড্রেসটি এখানে এন্ট্রি করব। পরবর্তীতে আছে জব পজিশন। এটি মূলত যদি আমরা কোনো কোম্পানির ডাটা এখানে এন্ট্রি করি সেক্ষেত্রে কোম্পানির যে রেসপন্সিবল পার্সনের সাথে আমরা কন্ট্যাক্ট করছি তার জব পজিশনটা আমরা এখানে এন্ট্রি করব। যেহেতু আমি ইন্ডিভিজুয়াল কাস্টমারের ডাটা এন্ট্রি করছি সেক্ষেত্রে এই কলামটি আমরা স্কিপ করে যাব। পরবর্তীতে আছে ফোন অথবা মোবাইল। আমাদের কাছে যদি ফোন নাম্বার থাকে আমরা ফোন নাম্বার এন্ট্রি করব, আদারওয়াইজ আমরা মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করে দেব। অ্যান্ড দেন আছে সেলস পারসন। এক্ষেত্রে আমি পরবর্তীতে দেখিয়ে দিব যে সেলস পারসন কীভাবে ক্রিয়েট করতে হয়। সো এই মুহূর্তে আমাদের সেলস পারসনগুলো আগে ক্রিয়েট করে নিতে হবে। সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি আমাদের সেলস পারসনের যে নাম চলে আসবে সেখান থেকে যিনি সেলস পারসন বা যিনি এই কাস্টমারের সাথে ডিল করছে তার ডাটাকে আমরা এখানে বা তার নামটি আমরা এখানে সিলেক্ট করে দেব। এর পরবর্তীতে আছে সেলস টিমটি মূলত হচ্ছে যে কোন ডিপার্টমেন্টের আন্ডারে এই কোর্সটি। সো আমি এখানে পূর্বেই আমার বেশ কিছু সেলস টিম তৈরি করা আছে, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আইটি কোর্স, এমপ্লয়াবিলিটি এনহ্যান্সমেন্ট, সফট স্কিল। সো এই কোর্সে যে ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে সেটিকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমার এই কোর্সটি পড়ছে হচ্ছে আইটি শর্ট কোর্সের আন্ডারে। এর পরবর্তীতে আছে প্রায়োরিটি। কাস্টমারের সাথে কথা বলে আমার যতটুকু মনে হচ্ছে যে সে যতটুকু ভর্তি হতে অ্যাডভান্স আমার বা যতটুকু ইন্টারেস্টেড আমার কোর্সের সেটার উপর বেস করে আমি প্রায়োরিটিটি সিলেক্ট করব। আমি এখানে প্রায়োরিটির উপর বেস করে 1 স্টার, 2 স্টার বা 3 স্টার দিতে পারি। ট্যাগটি হচ্ছে যে আমার এই প্রোগ্রামটি বা পার্সনকে আমি কার সাথে ট্যাগ করে দিচ্ছি। অন্য কোনো সেলস পার্সনের সাথে যদি আমার ট্যাগ করে দিতে হয় তাহলে আমি এখানে তার নামটি এন্ট্রি করতে পারি, আদারওয়াইজ এটি স্কিপ করেও যেতে পারি। এর পরবর্তীতে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি আছে ইন্টারনাল নোটস। এই কাস্টমারের সাথে আমার কতটুকু কথা হয়েছে, কি কথা হয়েছে সেটাকে আমি সংরক্ষণ করতে চাইলে এখানে ইন্টারনাল নোটসে আমি সেই ডিটেলসটা লিখে রাখবো, যাতে করে আমার অ্যাবসেন্সে যদি অন্য কোনো সেলস পার্সন তার সাথে ডিল করতে হয় সেজন্য এই নোটস দেখে বুঝতে পারে যে তার সাথে আমার কি কথা হয়েছে, কতটুকু স্টেপ এগিয়েছে। সো আমি দিচ্ছি যে প্রাইমারি ডিসকাশন, হ্যাভ discussion done, have to
follow again। এর পরবর্তীতে আছে এক্সট্রা ইনফো। এক্সট্রা ইনফোতে হচ্ছে এই পার্সনটি বা এই কাস্টমারকে আমি কিভাবে পেলাম তার একটি রেফারেন্স হতে পারে। আমি ফেসবুক মার্কেটিং করেছি, আমার ওয়েবসাইট থেকে তিনি আমার নাম্বার পেয়েছেন, যে মাধ্যমটি হবে সেটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি দিচ্ছি ফেসবুক। এরপরে ফেসবুকে কি আমি বুস্ট পোস্ট থেকে পেয়েছি, লিড ম্যানেজমেন্ট থেকে পেয়েছি, সেটাও আমি চাইলে এখানে অপশন আছে, সেই অপশন থেকে সিলেক্ট করে দিতে পারছি। সোর্স বা সোর্সটিও সেম ওয়েতেই কাজ করে। সো যেহেতু আমি মিডিয়াম দিয়েছি সেক্ষেত্রে আমি সোর্সটি স্কিপ করে যাচ্ছি। পরবর্তীতে আছে রেফার্ড বাই। যদি কোনো ইন্ডিভিজুয়াল পার্সন এই স্টুডেন্টকে রেফার করে থাকে তাহলে আমরা তার নাম এখানে লিখে রাখবো। এরপর আমি সেভ বাটনটি ক্লিক করব, সেক্ষেত্রে আমার এই ডাটাটি সেভ হয়ে গিয়েছে। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যে ডাটাটি সিলেক্ট করেছিলাম এখানে সেই ডাটাটি চলে এসছে। এরপরে এই ডাটাটি নিয়ে আমি ফার্দার কিভাবে কাজ করব, আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমি উপরে দেখতে পাচ্ছি আছে কনভার্ট অপরচুনিটি। কনভার্ট অপরচুনিটিটা আমি তখনই দিব যে তার সাথে আমার ফার্দার কমিউনিকেশন হয়েছে এবং তাকে আমার ভর্তির জন্য ইন্টারেস্টেড হয়েছে, তার অবস্থানটা ইনক্রিজ করেছে, সেক্ষেত্রে আমি কনভার্ট অপরচুনিটিতে ক্লিক করব। এরপর এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে দুটো কলাম বা রো ফিল আপ করতে হবে, যেমন সেলস পারসন। সো যিনি এই কাজ করছেন এই কাস্টমারকে নিয়ে তার নামটি এখানে এন্ট্রি করতে হবে। আমার নামটি অটোমেটিকলি চলে এসেছে। অ্যান্ড দেন পূর্বের মতোই সেলস টিম, যে কোর্স ডিপার্টমেন্ট আন্ডারে কোর্সটি আছে সেটিকে এখানে সিলেক্ট করে দিতে হবে। নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অপরচুনিটি। সো ক্রিয়েট অপরচুনিটি ক্লিক করলে এই ডাটাটি ক্রিয়েট হয়ে গেল। এরপরে এই ডাটাটি এখন আমরা কোথায় পাবো, আমরা এখানে যদি উপরে কালেকশনস আছে এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মাই পাইপলাইন, মাই অ্যাক্টিভিটিস, বিভিন্ন অপশন আছে। সো আমি চলে যাব মাই পাইপলাইনে। কনভার্টে দেওয়ার পরে এই ডাটাটি চলে এসেছে মাই পাইপলাইনে। দেখতে পাচ্ছি আমরা পাইপলাইনে এই নামটি চলে এসেছে। এখন তাকে নিয়ে আমার পরবর্তী কাজগুলো হচ্ছে আমি এডিট করব। এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে আমার ফার্দার ইনফরমেশনগুলো এডিট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড রেভিনিউ আছে। সাপোজ এই কোর্সের ভর্তি ফি কত। সো আমাদের এক একটা কোর্সে হতে পারে যে ফর এক্সাম্পল 20,000 টাকা টোটাল কোর্স ফি। প্রথমত ভর্তির সময় ফি হচ্ছে 5,000 টাকা। সো ভর্তির যে অ্যাডমিশন ফিটি, সেই অ্যাডমিশন ফিটি আমরা এক্সপেক্টেড রেভিনিউতে দিব। আমার এই কোর্সের আন্ডারে আমি দিচ্ছি। এক্সপেক্টেড রেভিনিউটি এন্ট্রি করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আছে এক্সপেক্টেড ক্লোজিং। এক্সপেক্টেড ক্লোজিংটা হচ্ছে যে তার সাথে কথা বলে নিশ্চয়ই আমি একটা নির্দিষ্ট ডেডলাইন ফিক্সড করেছি যে যেদিন তার সাথে আমি ডিলটি ক্লোজ করতে চাচ্ছি বা প্রবাবিলিটি আছে। সো সে ফর এক্সাম্পল যে আমার এক্সপেক্টেড ক্লোজিং হচ্ছে এই মাসের 27 তারিখ। আমি এখানে এক্সপেক্টেড ক্লোজিংয়ের তারিখটি দিব এবং প্রায়োরিটিটা যদি আমার ডেভেলপ হয় বা ইনক্রিজ হয় সেক্ষেত্রে আমি আমার প্রায়োরিটিটা চেঞ্জ করে দিব। 1 স্টার থেকে এটাকে আমি 2 স্টার করে দিতে পারি। এর পরবর্তীতে আমরা যে ইন্টারনাল নোটস লিখেছিলাম তার নিচে গেলে আমরা বেশ কিছু অপশন দেখব, যেমন আছে সেন্ড মেসেজ, লগ নোট, শিডিউল অ্যাক্টিভিটি। ডান পাশে আছে ফলোইং। ফলোইং এর উপর ক্লিক করলে এখানে আমার চলে আসবে অ্যাড ফলোয়ার্স, অ্যাড চ্যানেলস। সো অ্যাড ফলোয়ার্সের ক্ষেত্রে আমি এই কোর্সটি বা এই কাস্টমারকে কার সাথে ট্যাগ করতে চাচ্ছি, যিনি আমার এই অ্যাক্টিভিটিগুলো ফলো করবেন, তার একটি ইমেল এখানে সেট করে দিতে পারি। সো সেক্ষেত্রে আমি একটা ফলোয়ার হিসেবে একটি ইমেল ক্রিয়েট করছি। যেহেতু এই ইমেল দিয়ে আগে একটি প্রোফাইল ক্রিয়েট করা আছে, সো এটি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এর পরবর্তী এখানে যে ব্ল্যাঙ্ক স্পেসটি আছে সেখানে আপনি চাইলে কোনো টেক্সট বক্সের ভেতরে আপনি কোনো টেক্সট দিতে পারেন, অথবা আপনি সরাসরি অ্যাড ফলোয়ার্স ক্রিয়েট করতে পারেন। এতে করে কি হবে, যিনি ফলোয়ার ক্রিয়েট হয়েছে তিনি একটি নোটিফিকেশন পাবে এবং তার কাছে একটি যদি আমি টেক্সটে কোনো টেক্সট মেসেজ দিয়ে থাকি তিনি একটি মেসেজ পেয়ে যাবেন যে পরবর্তীতে এই কাস্টমারকে তিনি ফলো করবেন বা অ্যাক্টিভিটিগুলো তিনি মেনটেন করবেন। এর পরবর্তীতে আমরা লেফট পাশে দেখতে পাচ্ছি এখানে সেন্ড মেসেজ, লগ নোট অ্যান্ড শিডিউল অ্যাক্টিভিটি আছে। সেন্ড মেসেজটি হচ্ছে পূর্বের মতোই যে ফলোয়ারকে ইন্টিগ্রেট করে আমরা যদি কোনো মেসেজ দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে মেসেজটি লিখতে পারি কি ফলোইং হিম। আমি একটি টেক্সট মেসেজ লিখলাম এবং পরবর্তীতে এখানে নিচে অ্যাটাচমেন্ট একটি অপশন আছে যে যদি কোনো অ্যাটাচমেন্ট থেকে থাকে, লাইক আমি এই কাস্টমারকে আমাদের যে
ফ্লায়ার আছে অথবা আমাদের যে ফি শিট আছে সেটি সেন্ড করতে চাচ্ছি, বা যাকে আমি ফলোয়ার ফিক্সড করেছি তাকে আমি বলছি যে এই অ্যাটাচমেন্টটি তাকে স্টুডেন্টকে সেন্ড করার জন্য, সেক্ষেত্রে আমি এখানে অ্যাটাচমেন্টে কোনো একটা ফাইল অ্যাটাচ করতে পারবো বা অ্যাটাচ করার অপশন আছে। এর পরবর্তীতে সেন্ড দিলে আমার সে ফলোয়ার এই মেসেজটি পেয়ে যাবে। এরপরে আছে নিচে লগ নোট। লগ নোটটি হচ্ছে যে আমি যদি আমার নিজের নোটিফিকেশনের জন্য বা নিজের জন্য কোনো নোটকে কিপ করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে একটা নোট লিখে রাখতে পারবো। লিখে লগ সেভ করলে আমার লগ নোটটি সেভ হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি শিডিউল অ্যাক্টিভিটি। শিডিউল অ্যাক্টিভিটিটা মূলত হচ্ছে যে পরবর্তীতে যে কাস্টমার আছে তার সাথে আমার পরবর্তী অ্যাক্টিভিটিগুলো কী। যেমন উপরে আমি দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি টাইপ, সামারি, ডিউ ডেট, অ্যাসাইন টু। অ্যাক্টিভিটি টাইপে আমি দিতে পারি, যদি আমি তাকে ইমেল করতে হয় তাহলে আমি ইমেল সেট করতে পারি, যদি আমার কল করতে হয় কল দিতে পারি। সেখানে বেশ কিছু অপশন আছে, আমি দিচ্ছি টু ডু। মানে এর পরবর্তীতে সামারিতে আমার চলে যাবে যে কি বিষয় নিয়ে আমার তার সাথে ডিসকাস করতে হবে। রিগার্ডিং অ্যাডমিশন এই সাবজেক্ট নিয়ে তার সাথে ডিসকাশন হবে। ডিউ ডেট, যে কোন ডেটে অ্যাকচুয়ালি এটি তার কাছে সেন্ড হবে, সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম 27 মে। অ্যাসাইন টুতে আপনি যে কাউকে আপনার এই কোর্সের সাথে বা এই পার্সনের সাথে অ্যাসাইন করতে হয় তাকে অ্যাসাইন করে দিতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনি একটা ইমেল বডি সেট করতে পারেন যে তার সাথে আপনার যে ডিসকাশন আছে সেখানে আপনি কি নিয়ে ডিসকাস করবেন, কি ডিসকাস করবেন। অ্যান্ড দেন আপনি শিডিউল ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমি এখানে আগে ডেট সেট করে রেখেছি, সো শিডিউল ক্লিক করলে আমার এটি একটি শিডিউল টাস্ক হিসেবে এখানে সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন আমি সেভ দিব। এবার আমি আবার চলে যাচ্ছি পাইপলাইনে। এসটিআর মডিউলের লিডসটি মূলত হচ্ছে ডাটা এন্ট্রি বা ডাটা প্রিজার্ভের জন্য, বাট আমাদের মোস্ট অফ দ্য টাস্ক কিন্তু হচ্ছে এই পাইপলাইন। এই পাইপলাইন থেকে আমরা আমাদের যে কাস্টমার বা ক্লায়েন্ট আছে তাদের স্টেজ, তারা কোন স্টেজে আছে, কি কি পারপাসে, আমি কি কি রেফারেন্স থেকে আমি আমার কাস্টমারকে পাচ্ছি, আমার কত টাকা রেভিনিউ হতে পারে, কতজন আমার অ্যাডমিশন হচ্ছে, সকল ডেটাগুলোকে আমরা এখানেই বিভিন্ন স্টেজে প্রিজার্ভ করবো এবং এখান থেকে মূলত আমাদের রিপোর্টিংটা পরবর্তীতে জেনারেট করা হয়। সো এখানে বিভিন্ন স্টেজ ক্রিয়েট করা যায়, যেমন আমার এখানে আছে নিউ কোয়ালিফাইড প্রপোজিশন। এই স্টেজগুলো আপনি ক্রিয়েট করবেন হচ্ছে আপনার রেফারেন্সের উপর বেস করে এবং আপনার কাস্টমার সাথে যে ডিল হচ্ছে সেটা কোন স্টেজে আছে, নিউ স্টেজে আছে নাকি ওন স্টেজে আছে অর লস্ট স্টেজে আছে, সেটার উপর বেস করে আপনি এই স্টেজগুলো ক্রিয়েট করবেন। সো এই স্টেজগুলো ক্রিয়েট করার সিস্টেমটা আমি দেখাচ্ছি। এখানে দেখবেন যে একটা প্লাস, আমার প্রত্যেকটা স্টেজের শেষে প্লাস আছে, অ্যাড কলাম বাটন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মে মাসে ওনের ডেটাগুলো বের হয়ে গেছে। এখানে আমরা যদি উপরে মাউস বাটনটি রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কত টাকা হচ্ছে রেভিনিউ হয়েছে সেটারও কোয়ান্টিটিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা চাইলে আমাদের প্রিভিয়াস মান্থের সাথে কারেন্ট মান্থের কম্পারিজন রিপোর্টটিও এখান থেকে বের করতে পারি। আমরা যদি প্রিভিয়াস পিরিয়ড দিই কম্পারিজন থেকে, তাহলে আমাদের পূর্ববর্তী মাসের সাথে বর্তমান মাসের একটা কম্পারিজন রিপোর্টও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি স্টেজের উপর বেস করে আমাদের ডাটা দেখতে চাই বা সেলস টিম, সেলস পার্সন ডাটা, তাহলে গ্রুপ বাই থেকে আমাদের কোন ক্যাটাগরির ডাটা আমরা দেখতে পাচ্ছি সেটা ক্লিক করলে আমাদের রিপোর্টটি চলে আসবে। যেমন আমরা সেলস টিম থেকে ডাটা দেখতে চাচ্ছি, তার মানে কি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সেলস টিম আছে সেটা আন্ডারে আমাদের কত টাকা রেভিনিউ, এক্সপেক্টেড রেভিনিউ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন একটি কোর্সে আন্ডার বা আইটি শর্ট কোর্স একটি কোর্সে আন্ডারে কতগুলো ডেটা আছে বা কত টাকা রেভিনিউ হতে পারে সেটার একটা রিপোর্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এইভাবে করেই কিন্তু অ্যাকচুয়ালি রিপোর্ট জেনারেশন করা হয় আমাদের পাইপলাইন থেকে মূলত এসটিআই মডিউলের মাধ্যমে। এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে কনফিগারেশন আছে। সো এই কনফিগারেশন ক্লিক করলে আমরা পাবো কালেকশন টিমস। সো এই কালেকশন টিমসটি হচ্ছে মূলত যেখান থেকে আমরা আমাদের সেলস টিম ক্রিয়েট করতে পারি। উপরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট আছে, এই ক্রিয়েট অপশন ক্লিক করলে এখানে সেলস টিমের নেম দিতে হবে। যেমন আমি যদি দিতে চাই যে ট্যুরিজম ডিপার্টমেন্ট, সো ট্যুরিজম ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়ে গেল। এর পরবর্তীতে আমরা নিচে দেখতে পাচ্ছি টিম লিডার। সো এই ডিপার্টমেন্টের বা এই প্রোগ্রাম নিয়ে যিনি টিম লিডার আছেন তাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি দিলাম কে এম পারভেজ পপি, সরি ওকে।
অ্যান্ড দেন নিচে টিম মেম্বার্স আছে। সো টিম মেম্বার্সের নিচে অ্যাড বাটন আছে, এটা ক্লিক করলে আমার চলে যাবে যে এই ডিপার্টমেন্টের আন্ডারে যারা যারা টিম মেম্বার আছেন তাদেরকে আমি এখানে অ্যাড করব। যেমন আমি একটা ইমেল অ্যাড্রেস লিখছি, ইমেলের অ্যাগেন্স্টে যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি চলে এসেছে এবং এখানে লেফট সাইডের যে বক্সটি আছে সেই বক্সে ক্লিক করলে এই আইডিটি সিলেক্ট হয়ে গেল এবং নিচের সিলেক্ট বাটন ক্রিয়েট করলে ইনি টিম মেম্বার্সের আন্ডারে এই নামটি বা এই পার্সনটি অ্যাড হয়ে গেল। এভাবে করে অ্যাড বাটন ক্লিক করে আমি যতজন টিম মেম্বার আছে সবাইকে এই ডিপার্টমেন্টের আন্ডারে সিলেক্ট করে অ্যাড করতে পারবো। অ্যান্ড দেন পরবর্তীতে সেভ বাটন দিলে এই ডিপার্টমেন্টের সেলস টিমটি তৈরি হয়ে গিয়েছে। সো এটিকেই আমরা মূলত পরবর্তীতে লিডস বা পাইপলাইনে যখন কাজ করব তখন যখন আমরা সেলস টিমটি এই সিলেক্ট করতে হয়, এভাবে করেই মূলত আমাদের সেলস টিমটি তৈরি করতে হয়। সো এটি হচ্ছে আমাদের মূলত এইচটিএমএল মডিউলের কাজ। সো এভাবে করেই আমরা আমাদের সেলস টিম তৈরি করব এবং এইভাবেই অ্যাকচুয়ালি স্টেজ বাই স্টেজ আমাদের এইচটিএমএল মডিউলের ডেটাগুলো সংরক্ষণ করব, আমরা বিভিন্ন স্টেজে কাজ করতে পারবো।